আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে এলাম দ্বিতীয়বারের মতো লাউ শাক কাটতে। দেখেন মাশাআল্লাহ লাউ গাছে ফুল আসছে, লাউয়ের ছোট ছোট লাউ হচ্ছে। এই যে এখানে ফুল আসছে, এখানে একটা লাউ আসছে, কিন্তু বড় বড় গেছু ইন্দুরে কেটে নিয়ে যায়। এখানে একটা লাউয়ের করা আছে দেখা যায়, তো আদৌ হবে কিনা জানি না। তো লাউগুলো কিছু ডগা আমি কেটে নেব। যে এখানে মাশাআল্লাহ ডগাগুলো খুব সুন্দর হয়েছে, এর আগেও আমি কেটে নিয়ে খেয়েছি। তো আমার এখানে প্রচুর গেছু ইন্দুর অনেক জ্বালাতন করছে। কোমর গাছ ছিল, কোমর গাছও কেটে নিয়ে গেছে। সিম গাছ ছিল, সেটাও কেটে নিয়ে গেছে। তো এখন আমি লাউ শাকগুলি কেটে নেব। মাশাআল্লাহ দেখেন কতগুলো লাউ শাক কেটে নিলাম আমি। এই যে একদম সবুজ 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 সতেজ শাকগুলি কেটে নিচ্ছি। তো এখানে কিছু টমেটো আছে, তো টমেটোগুলোকে এখন আমি উঠায় আনব। ছাদ বাগানের টমেটো। নিজের গাছের সবজি উঠাতে কার না ভালো লাগে বলেন। টমেটোগুলো উঠায় আনিলাম। তো মাশাআল্লাহ কতগুলো টমেটো আর লাউ শাক কেটে নিলাম ছাদ বাগান থেকে। আমি বাজারের একটা বস্তা আছে, এটা সাধারণত আমরা বাজারে গেলে এই ব্যাগগুলি দেয়, সিমেন্টের ব্যাগ দিয়ে বানানো, যে বাজারের ব্যাগ বলে, বড় ব্যাগ। তো এখানে আমি কিছু বাগানের উচ্ছিষ্ট ময়লা দিয়ে নিয়েছি, তারপরে কিছু মাটি। তো আজকে মাটি প্রস্তুত করে রাখবো। তো আমি কিছু সবজির খোসা এখানে দিয়ে দিব, জমিয়ে রেখেছিলাম একে একে। তো এখানে আমি দুটো ব্যাগ সবজির খোসা ঢেলে দিয়ে দিলাম, 3 নম্বরটা ঢালছি। তো সবজির খোসাগুলি আমি জমিয়ে রাখছিলাম, এখন মাটি প্রস্তুতের জন্য সবজির খোসাগুলি নিচে দিয়ে দিলাম। এখন আমি উপরে দিয়ে দেবো মাটি। তো আজকে মাটি প্রস্তুত করে এভাবে রেখে যাব, তারপরে আগামীকাল এসে এখানে পুঁই দানা রোপণ করব। তো এখানে আমি কিছু পুঁই বীজ নিয়েছি, এখানে লাল জাতের এবং সবুজ দুইটাই আছে। তো পুঁই বীজগুলো এখন আমি বুনে দেব। তো এই বস্তাটাতে মাটি প্রস্তুত করে রেখেছিলাম, এখানে আমি অর্ধেকটা পুঁই বীজ দিয়ে দেব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।